স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পারতেছেন তার নাম জ্ঞান গেমিং অথবা তার নাম সুজান মিস্ত্রি এবং এই মানুষটার পা কাটার আগের ছবি এইটা আর অ্যাক্সিডেন্টে পা কেটে যাওয়ার পরের ছবি ঠিক এইটা এবং এই মানুষটার আছে 16 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে 1,60,00,000 মানুষ এই মানুষটাকে সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু অবাক করা বিষয় যে এই মানুষটা জাস্টিস পায় নাই, এই মানুষটা জাস্টিসের অভাবে ঘুরতেছে এবং জাস্টিস না পাওয়ার জন্য এই মানুষটা দুইটা ভিডিও বানাইতে হয়েছে। হয়তো ইন্ডিয়াতে অনেক অডিয়েন্স আছে, ইন্ডিয়াতে অনেক মানুষ আছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশি হিসাবে আমাদের কিছু করা উচিত বা যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমাদের আগায় যাওয়া উচিত। সো পুরো ঘটনার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা ভিডিও পুরোটা দেখে আমি ভিডিওতে আপনাদেরকে যেই কাজ বা যেই কথা বলবো দয়া করে সেই কাজ বা সেই কথাটা আপনারা কইরেন যাতে করে অ্যাটলিস্ট কিছু হোক আর না হোক জ্ঞান ভাই তার জাস্টিসটা পাওয়ার জন্য একটু হইলেও আমাদের বাংলাদেশিদের তরফ থেকে সাহায্য পাই এবং এটা ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই দায়িত্ব বোধ থেকে আমি আপনাকে আমাকে এবং আমাদের সবাইকে বলবো আজকের ভিডিওতে আমি যে ইনস্ট্রাকশনটা দিব সেটা দয়া করে সবাই কাইন্ডলি ফলো করেন। সো গাইস, জ্ঞান ভাইয়ের একটা ছোটখাটো পরিচয় দিই। জ্ঞান ভাই হচ্ছে সেই মানুষ ফ্রি ফায়ার কমিউনিটিতে তার ইম্প্যাক্টটা এই লেভেলের, যখন আমার 40,000 সাবস্ক্রাইবার ছিল তার সাথে মাত্র 3 দিন খেলে আমার 7 দিনের মধ্যে সাবস্ক্রাইবার বেড়ে হয়ে যায় 1,20,000। এই মানুষটার ফ্রি ফায়ার কমিউনিটির ক্ষমতাটা এত এবং এই ইম্প্যাক্টটা তার ফ্রি ফায়ার কমিউনিটিতে এত ব্যাপক এবং এই মানুষটা ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম কিংদের মধ্যে একজন ছিল এবং গাইজ এই মানুষটা যে কিনা হাসি খুশি সবসময় যে মানুষে হাসাইতে পছন্দ করছে, ঝগড়া হোক যাই হোক না কেন দিন শেষে এসে হাসি মুখে কথা বলছে, সেই মানুষটা যখন জাস্টিস পায় না এবং যার পিছনে 1,60,00,000 মানুষ থাকা সত্ত্বেও সে জাস্টিস পায় না, আমার আপনার অবস্থাটা একবার ভেবে দেখেন। সো ঘটনা খুবই সিম্পল, অনেকে সবাই জানেন, আমি সেই ঘটনাটাকে আরেকটু বিস্তারিত জানাই যে ধরেন আপনি বা আমরা কারে করে কোথাও যাচ্ছি বা কোথা থেকে ফিরতেছি, তখন মধ্যরাত হয়ে গিয়েছে এবং যারা কারে ট্রাভেল করে, আপনারা কার হোক বাস হোক, জানেন যে রাত বিরাত ট্রাভেল করা লাগে বা করে অনেকেই, এবং এই টাইমে ইমাজিন করেন আপনি গাড়ি থেকে বের হইছেন, জাস্ট আপনার যে কোনো রিফ্রেশমেন্ট হইতে পারে বা আপনার প্রসাব করা লাগতে পারে, এনিথিং, আপনি বের হইছেন, আপনার গাড়ির পিছনে দাঁড়ায় আছেন, সব ট্রাফিক সিগন্যাল সবকিছু মেনে দাঁড়ায় আছেন এবং কোথা থেকে কোনো শব্দ ছাড়া ধাম করে 200-র উপরে স্পিডে কোনো গাড়ি এসে আপনারে মাইরে দিছে। শুধু মাইরে দেয় নাই, আপনার গাড়িতে থাকে আপনার বন্ধু বান্ধব সবাই খাদে তো ফেলাই দিছে, আপনি রাস্তায় একা পড়ে আছেন, তাকায়া দেখতেছেন আপনার পা কেটে জাস্ট ঝুলতেছে। আপনি একবার শুধু চোখটা বন্ধ করেন আমার এই ভিডিওটা দেখতে দেখতে, ইমাজিন করেন, আপনি চোখটা বন্ধ করে একবার কল্পনা করেন যে আপনি কোথাও পড়ে আছেন, শুনছান, নীরব, রাত 2টা 3টা 4টার সময়, কেউ নেই আশেপাশে, রাস্তায় শুধু গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, এই অবস্থায় আপনি রাস্তায় পড়ে আছেন, আপনার একটা পা কাটা রক্তে পুরো রঞ্জিত হয়ে আছে জায়গাটা, কতটা ভয়, কতটা কষ্ট, কতটা ব্যথা, কিছুই কল্পনা করা সম্ভব না। জাস্ট এই জিনিসটা আপনার আমার যে কোনো মানুষের সাথে হইতে পারে। আর সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন, ভাইয়ের ভিডিও দেখে আমি যে ভিডিও বানাবো এই সাহসী করতে পারতেছিলাম না, কারণ এই মানুষটাকে আমি অন্যভাবে আজীবন দেখে আসছি এবং সে যখন তার ভিডিওতে কাঁদতে কাঁদতে ভিডিও বানাইছে, মানে আমি হিডাই বুঝতেছিলাম না যে আমি কি ভিডিও বানাবো, মানে কিভাবে তাকে সাহায্য করতে পারি ভাই হিসাবে। শেষমেশ কালকে টুন্ডে ভাইয়ের সাথে কথা হওয়ার পরে একটু সাহস করে আজকে এই ভিডিওটা বানাইতেছি এবং গাইজ জ্ঞান ভাইয়ের মুখের কথা এটা যে সে যখন অ্যাক্সিডেন্ট করে পা কেটে পড়ে আছে, আপনাদের মনে আছে স্কাইলর্ড অ্যাক্সিডেন্ট করছিল এবং ওর ভিডিও বানাচ্ছিল এবং ওই ভিডিওটাতে আমরা দেখছিলাম যে সামান্য একটু নড়তেছিল, মানে ওর জীবনটা একটু বেঁচে ছিল। ওর কথা কল্পনা করেন, জ্ঞান ভাইয়ের কথা কল্পনা করেন যে রাস্তায় পড়ে আছে, বাঁচবে কি মরবে ঠিক নাই, পুরো ভিজে আছে তার পুরো জায়গা, তার পা কেটে তার পায়ের সাথে ঝুলতেছে আর সবাই দাঁড়ায় ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে। ভাই আমি তার কথা শুনে আমার জাস্ট একটা কথাই মাথায় ঢুকলো যে ভাই আমি যদি বা আমাদের বর্তমানের যে অবস্থা, ভাই আমাদের কারোর যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, ভাই সবার আগে ভাই ভিডিও, মানুষ, সেলফি, ছবি সবকিছুতে ভরে যাবে। ভাই আল্লাহর রস্তে যদি এই ভিডিও দেখা কোনো মানুষের সামনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়, ভাই ভিডিও করার আগে বা ছবি তোলার আগে ওই মানুষটাকে কিভাবে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায়, বাঁচানো যায়, এই চেষ্টাটুকু কইরেন ভাই, নাইলে যে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কল্পনা করতে পারতেছেন না ভাই, ও বেঁচে থেকে মরার স্বাদ পাওয়া যাবে। এই কাজটা কেউ কইরেন না, অন্তত আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের কেউ কখনো কইরেন না। এখন জ্ঞান ভাইয়ের ভিডিওর বাদ বাকি কথায় আসি যে মানুষটা ভাইরে মাইরে দিছে, ভাইকে মাইরে দিয়ে ও তো চলে গেছেই, দাঁড়ায়নি, ভাইয়ের হসপিটালে যে একটা বারের জন্য খোঁজ নেয়নি, মানুষটা জ্ঞান ভাই বাঁচে আছে কি মরে গেছে খোঁজ নেয় নাই, কিচ্ছু করেনি, মাইরে দিয়ে তো চলে গেছেই। তারপরে ওই মানুষের কোনো সাজাও হয়নি, শুধু পুলিশ স্টেশনে গেছে, সাইন করছে, বাড়ি চলে গেছে, সাইন করছে, বাড়ি চলে গেছে। ভাই
1,60,00,000 মানুষ যাকে সাবস্ক্রাইব করছে, যার পিছনে তাকে ফলো করে, সেই মানুষ যদি জাস্টিস পাইতে তার 1-1.5 মাস 2 মাস 3 মাস মনে হয় হতে যাচ্ছে, তাও যদি সে তার জাস্টিস না পাই, আমি আপনি আমরা ভাই কি 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 অবস্থা হইতে পারে আপনি বুঝতেছেন? সো যেই মানুষটার কারণে জ্ঞান ভাই যে সবাইকে হাস্যোজ্জ্বল রাখে, এই মানুষটার চোখের পানি বের হইছে, অন্তত সেই মানুষটা সাজা পাওয়া উচিত বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আপনারও যদি আমার মতো মনে হয় যে না, ওই বান্দা যাই হোক, ওর যদি সাজা চান, তাহলে অ্যাটলিস্ট এখন যেটা করতে পারেন গাইজ, আমি যেটা বলি একটু শুনেন মনোযোগ দিয়ে। টুইটারে যাবেন, টুইটারের বর্তমান নাম এক্স। সো টুইটার সার্চ করলে এক্স প্ল্যাটফর্ম চলে আসবে। টুইটারে যাবেন, দেখেন স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন, যাবেন সার্চ করবেন জ্ঞান গেমিং। জ্ঞান ভাই এক্সে গেলে সেখানে অনেকগুলো পোস্ট আছে, তার মধ্যে শুরুর যে পোস্টটা যেটা পিন করে রাখছে জ্ঞান ভাই, ওই পোস্টটাতে সে তার পুরো ঘটনা বিস্তারিত তো শুধু বলেই নাই, তার পা যে কেটে গেছিল, ওই কাটা পা, অপারেশন থিয়েটারে যে তার পাটা আলাদা হয়ে গেছে, ওই পাটা পর্যন্ত দেখতে পারবেন আপনারা। তো ওই পোস্টটাতে যাবেন, ওই পোস্টটাতে রিটুইট অপশন আছে, যেটা কিনা সেকেন্ড অপশনটা। ওই রিটুইট অপশনে ক্লিক করবেন, ওইখানে লিখবেন #জাস্টিস ফর জ্ঞান গেমিং এবং ওইখানে @ দিয়ে মেনশন করবেন ইউপি পুলিশ, লখনউ পুলিশ রে। দয়া করে এই কাজটা ভাই হিসাবে, বাংলাদেশি হিসাবে ভাই আমি জানি না আমরা কতগুলো মানুষ রিটুইট করতে পারবো বা কতগুলো মানুষ রিটুইট করবে, তবে এখন পর্যন্ত ভাইয়ের ওই পোস্টটা 12,000 মানুষ রিটুইট করেছে। এবং আমার প্রত্যেকটা বাংলাদেশি আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট থাকবে গাইজ, তোমরা অ্যাটলিস্ট 20 থেকে 30,000 বা 40,000 রিটুইট আমি দেখতে চাই, যাতে করে কিছু হোক আর না হোক, ইউপি পুলিশ হোক, লখনউ পুলিশ হোক, ইন্ডিয়ার গভর্নমেন্ট হোক, সবার সামনে এই ভিডিওটা যায়। কিছু না হোক, অন্তত পক্ষে ওর প্রাপ্য সাজাটা জানি পাই, আমার ভাইয়ের চোখের পানিটা যেন গাইজ বৃথা না যায়। কল্পনা করো, একটা মানুষ হাঁটে চলে বেড়াইছে, জীবনে আর কোনোদিন সে 2 পায়ে হাঁটতে পারবে না ভাই। তার এই ব্যথা তুমি আমি কোনোভাবে যার না কাটছে সে বুঝতে পারবে না। কিন্তু একটা সিম্পল কথা বলি, শাস্তিটা পাওয়া অবশ্যই দরকার এবং টাকা দিয়ে এই শাস্তি মওকুফ চাই না। সো ওই পোস্টে যাবা, তোমাদের যদি রিটুইট করার টাইমে কিছু লিখতে মন চাই, লিখে #জাস্টিস ফর জ্ঞান ভাই লিখবা এবং ওই জায়গায় লখনউ পুলিশ, ইউপি পুলিশ, ইন্ডিয়া গভর্নমেন্ট, PM মোদি সবাইরে মেনশন দিয়ে আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি আমাদের ভাইয়ের জন্য, যেই মানুষটা এমন যে কমিউনিটিতে তার ইম্প্যাক্ট বিশাল। সো হয়তো এমন আছে অনেকে তাকে পছন্দ করে, অনেকে তাকে অপছন্দ করে, কিন্তু সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একটা কর্ণধার। আর এই কর্ণধারের পাশে যদি আমরা ঠিক মতো এখন দাঁড়াইতে না পারি, তাহলে আমাদের কমিউনিটি নিয়ে আমার কিছু বলার থাকবে না, কোনো আশা থাকবে না, আমিও আমার আশা ছেড়ে দিব। তবে যদি তোমাদের গাইজ আমার এই কথাগুলো শুনে মনে হয় যে করব, ভাই যেটা বলতেছে, কাব্য ভাই বা জ্ঞান ভাই যেটা বলেছে, আমি ভিডিও বানাবো ভাই, কি বলবো ভিডিওতে, আমি কতবার রেকর্ড নিছি, কতবার ডিলিট করছি আমি নিজেও জানি না। জাস্ট একটা আমি গুছাই কি বলবো আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তবে ফাইনালি যখন এই ভিডিওটা বানাইছি, জাস্ট একটাই রিকোয়েস্ট তোমাদের, টুইটারে যাও, রিটুইট করো, হ্যাশট্যাগ দাও, ট্যাগ দাও, জাস্টিসটা পাওয়ার জন্য তাকে আমরা যতটুকু পারি বাংলাদেশ থেকে পুশ করি। আর বাংলাদেশের যদি কোনো সরকারি কোনো মানুষ এই ভিডিওটা দেখে থাকেন, ভাই আপনাদেরকে স্যালুট। আমি একটা মানুষ ইন্ডিয়ায় যাওয়ার জন্য আজ 2টা মাস ধরে ভিসার জন্য ট্রাই করতেছি, আর আপনারা 3 মাসের আগে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছেন না, আপনাদেরকে স্যালুট ভাই। মেডিকেল ভিসা পাইতে গেছি ইমার্জেন্সি, আমার কয় যে 80,000 টাকা ঘুষ দিতে হবে ভাই। তোর মাইরে বাপ, পাইলে পাড়ায়া তোরে মাইরা ওলাইতাম ভাই, যে আমার লগে ডিলটা করতে আইছিলে। গাইজ যান, রিটুইট করেন।